আজকে আমাদের আলোচ্য বিষয় প্রকৃতি ও মানুষের সম্পদ। প্রকৃতি এবং মানুষের সম্পদ। আমাদের প্রকৃতিতে বহু সম্পদ পড়ে আছে, বহু প্রাকৃতিক সম্পদ পড়ে আছে। আবার আমাদের মানুষ আমরা যারা, তাদেরও মধ্যে অনেক সম্পদ রয়েছে। প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ এই দুটোকে যদি একসঙ্গে আমরা জুড়তে পারি, তবেই কিন্তু নতুন সভ্যতার সৃষ্টি হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রকৃতি ও মানুষের সম্পদ। মানুষের দুটো প্রধান সম্পদ হচ্ছে, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে বুদ্ধি। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। মানুষের স্বাস্থ্য হচ্ছে একটা সম্পদ। এই স্বাস্থ্য থাকলে যেটির ফলে মানুষ পরিশ্রম করতে পারে। আবার মানুষের বুদ্ধি একটা সম্পদ, যেটির ফলে মানুষ অনেক নতুন কিছু তৈরি করতে পারে। সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষের মান এবং হুঁশ অর্থাৎ বুদ্ধি আছে, যার জন্যে মানুষ কিন্তু সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু মানুষ। তাহলে মানুষের বুদ্ধি একটা সম্পদ, যেটির ফলে মানুষ অনেক নতুন কিছু তৈরি করতে পারে। তাহলে মানুষের দুটি সম্পদ আছে, কি কি? একটা হচ্ছে স্বাস্থ্য সম্পদ আর একটা হচ্ছে বুদ্ধি সম্পদ। প্রকৃতিতে এরকম অনেক সম্পদ আছে যেগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ, যেগুলিকে মানুষ তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে। আমি আগেই বলেছি যে প্রাকৃতিক সম্পদকে মানুষ তার বুদ্ধি আর পরিশ্রম বা শক্তি দিয়ে অনেক নতুন নতুন সম্পদ তৈরি করতে পারে, যা থেকে আমাদের সভ্যতার অগ্রগতি হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যে প্রাকৃতিক সম্পদ ছিল মাটি, আবার প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা। এই দুটি প্রাকৃতিক সম্পদকে দিয়ে মানুষ তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তৈরি করেছে ইট, এবং তা দিয়ে তৈরি করেছে পাকা বাড়ি। তাহলে দেখেছো, এখানে প্রাকৃতিক সম্পদ মাটি, প্রাকৃতিক সম্পদ কয়লা, এই দুটি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেছে মানুষ তার বুদ্ধি আর স্বাস্থ্য সম্পদ দিয়ে। মানুষ তার বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে মাটি এবং কয়লা দিয়ে তৈরি করেছে, মাটি দিয়ে তৈরি করেছে ইট, আর কয়লা দিয়ে সেই ইটকে পুড়িয়ে তা দিয়ে পাকা বাড়ি তৈরি করেছে। আবার প্রাচীন যুগে মানুষ যখন আগুন জ্বালাতে জানতো না, তখন কিন্তু আদিম মানুষরা তার বুদ্ধি দিয়ে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখল। প্রাকৃতিক সম্পদ পাথর কিন্তু আগেই ছিল, পাথর থেকে কিন্তু আগুন জ্বলতো না যদি না মানুষ বুদ্ধি দিয়ে দুটি পাথরকে ঘষা লাগাতো। তবেই কিন্তু পাথরে পাথরে ঘষে আগুন জ্বলা শিখল। কেউ বুদ্ধি দিয়ে কড়া বানালো, কারণ আগেকার দিনে মানুষ কোনো একটা আগুন দিয়ে কাঁচা মাংস ঝলসে খেত, বা কোনো শাকসবজি একটু ঝলসে খাওয়ার জন্যে আগুন প্রয়োজন হতো। এবার সেই ঝলসে খাওয়ার জন্য একটা কড়ার প্রয়োজন, যার উপরে রেখে ঝলসাবে। তার জন্য মানুষ বুদ্ধি দিয়ে কড়া বানালো, তারপরে আস্তে আস্তে হাঁড়ি, তারপরে যত ধীরে 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 স্টিলের বাসন বানালো। আস্তে আস্তে আধুনিক যুগে প্রেসার কুকার, গ্যাসের উনুন, মাইক্রো ওভেন, কত কি মানুষ তৈরি করলো তার বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে, এবং এগুলি পরপর পরপর প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েছে। আসলে এই যে জিনিসগুলো তৈরি হলো,
কি না, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালালো, সেখান থেকে কড়া বানালো, তারপর আস্তে আস্তে হাঁড়ি, আস্তে আস্তে স্টিলের বাসন, প্রেসার কুকার, গ্যাসের উনুন, মাইক্রো ওভেন, এগুলো কিভাবে হলো, কিভাবে আসলো? আসলে একজন বুদ্ধি করে কিছু করত, একজন তা শিখত, তারপরে সে বুদ্ধি করে আরো ভালো কিছু করার চেষ্টা করত। এইভাবে অনেকের বুদ্ধি যোগ হয়ে এখন অনেক উন্নত জিনিস তৈরি হয়েছে। মানুষের বুদ্ধির কাছে আর প্রকৃতির সম্পদের কাছে কোনো কিছুই আর অসম্ভব নয়। তাহলে কি হলো? আগেকার দিনে মানুষ বুদ্ধি করে একজন একটা কিছু করলো, সেটা দেখে একজন শিখলো, সে চেষ্টা করলো যে আগের থেকে আরো ভালো কিছু বানানোর, সে আরো কিছু অতিরিক্ত বুদ্ধি খরচা করে সেই জিনিস দিয়ে আরো ভালো কিছু করলো। আবার অনেকে মিলে একটা জিনিসকেই তাদের নিজস্ব বুদ্ধি দিয়ে আরো নতুন কিছু করার চেষ্টা করলো। এইভাবেই তো আস্তে আস্তে উন্নত জিনিস তৈরি হয়েছে। আগে দেখো, মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, সেই আগুন জ্বালিয়ে খাওয়ার জন্য তারা কড়া বানালো, হাঁড়ি বানালো। আস্তে আস্তে দেখো সেই কড়া হাঁড়ি থেকে চলে আসলো প্রেসার কুকার, যাতে খুব সহজেই রান্না করা যায়। আবার পাথরে পাথরে ঘষা আগুন থেকে ধীরে ধীরে তৈরি হলো স্টোভ, আস্তে আস্তে তৈরি হলো ইলেকট্রিক হিটার, এখন হচ্ছে গ্যাসের উনুন, আর সব থেকে আধুনিক হচ্ছে মাইক্রো ওভেন। আগে ছিল তোমাদের বড় বড় রেডিও, কিন্তু এখন দেখো তোমরা, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কি তৈরি করেছে? টেলিভিশন, ভিসিডি, ডিভিডি, এবং এখন তোমরা মোবাইলেও তোমরা বিভিন্ন সিনেমা দেখতে পারো, গান শুনতে পারো। তাহলে মানুষ কিন্তু তার বুদ্ধির সাহায্যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অনেক উন্নত প্রযুক্তিগত জিনিস কিন্তু তৈরি করেছে। তাহলে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের কাছে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, নতুন নতুন জিনিস তৈরি করতে পারি। এইবারে তুমি যেসব সম্পদ ব্যবহার করো তার মধ্যে কি কি মানুষ মিলে তৈরি করেছে তা নিয়ে আলোচনা করো। তুমি মানুষের তৈরি সম্পদ তোমার নিজেরই ঘরের মধ্যে বা আশেপাশে মানব তৈরি বিভিন্ন সম্পদের নাম লেখো এখানে। ওই সম্পদগুলো কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেগুলোর নাম এখানে লেখো। ওই সম্পদগুলো কি কি কাজে লাগবে সেগুলো তোমরা লিখবে। এটা যদি তোমরা নিজেরা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বসে করে আনতে পারো, তবেই তোমরা বুঝতে পারবে যে আমাদের চারপাশে যেসব সম্পদ আমরা তৈরি করেছি সেই সম্পদগুলো কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে এবং সেই সম্পদটা কি কি কাজে লাগে। আজকে আমরা আলোচনা থেকে মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা কিভাবে নতুন নতুন জিনিস তৈরি করতে পারি সেটা আমরা শিখলাম।